জিনিস এটা হচ্ছে তোমরা যখন দূরে কোথাও রাইডে যাও, এটা একটা 2 লিটারের একটা ব্লাডার দেয়। ঢাকনাটা এখান দিয়ে আমি যদি খুলি, এই জিনিসটা খুলে গেল। এই যে এখান দিয়ে কিন্তু দেখো ভিতরে জল আছে, আমি কিন্তু টেস্ট করেছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি অনেক দিন বাদে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো ভিডিও শুরু করার আগে আমি এটা বলবো যে লাস্ট কটা আমার ভিডিওতে প্লাস আমার কটা শর্ট যেগুলো আমি আপলোড করেছিলাম, তো সেখান থেকে আমি অনেকের ভালোবাসা পেয়েছি, আমি অনেক নতুন সাবস্ক্রাইবারও পেয়েছি। এবং লাস্ট ভিডিওতে ইন্টারকম আর আমার ওয়াকি টকির পার্টে আমাকে অনেকে কমেন্ট করেছিল, তো তারাও আমার কাছ থেকে আশা রাখছি ভালো ইনফরমেশান পেয়েছে, তাদের কাছ থেকেও আমি ভালোবাসা পেয়েছি। তো অসংখ্য ধন্যবাদ যে যারা যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো করার জন্য। যেহেতু আমি খুব একটা ইনফরমেটিভ এখন ভিডিও ছাড়তে পারি না, বাট যতটা পাচ্ছি ততটা ছাড়ার চেষ্টা করছি। তো চলো বেশি কথা না বাড়ি, আজকে ভিডিওর টপিকে আসা যাক। আজকে হচ্ছে 24 তারিখ, দিওয়ালি অলমোস্ট শেষ, কালকে ছিল ভাইফোঁটা। এই বছরের মতো আমাদের বাঙালিদের কাছ থেকে কিন্তু পুজোর সিজন চলে গেল। তবে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যেটা আমাদের ঘোরার জিনিস আসছে, মানে আমরা যে ঘুরতে যাবো সেটা হচ্ছে আমাদের সামনে কিন্তু উইন্টার সিজন আসছে, মানে শীতকাল। আর শীতকাল মানেই কিন্তু আমরা বাঙালিটা ঘুরতে পছন্দ করি। তো অনেকে কেউ যাবে বাসে, কেউ যাবে ট্রেনে, কেউ যাবে আবার বাইকে। তো আমার টপিকটা তো সবাই তোমরা জানো যে বাইকের ব্যাপারেই থাকবে। তো আজকে আমি বাইক রিলেটেড টপিকের মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস তোমাদেরকে বলবো, যেটা কিন্তু লং রাইডের ক্ষেত্রে খুবই দরকার। তো আমি আগে এর ওপরে কোনো ভিডিও করিনি, তো ভিডিওর আগে তোমাদেরকে জিনিসটা দেখাই। তো জিনিসটা যেটা সেটা হচ্ছে এই যে এটা কিন্তু, হ্যাঁ তোমাদের দেখে মনে হবে এটা কিন্তু একটা নর্মাল ব্যাগ, এটা কি রাইডের ব্যাপারে হতে পারে, বাট দিস ইজ নট এ নর্মাল ব্যাগ, ইট ইজ এ হাইড্রেশন ব্যাগ। এবার আমি তোমাদেরকে বলে দিই যারা যারা এই ব্যাগটার ব্যাপারে জানো না। ফার্স্ট অফ অল, হাইড্রেশন মানে হচ্ছে আমরা যখন দূরে কোথাও রাইড করি তখন কিন্তু আমাদের শরীরটাকে ডিহাইড্রেট রাখতে হয়। এবার কি হয়, যখন আমরা কোনো প্রায় লং রাইড করে একদিনে আমাদের 300, 400, 500 কিলোমিটার কমপ্লিট করতে হবে, তখন কিন্তু আমরা কোনো জায়গায় জল খাবো বলে সেই রেস্টটা কিন্তু আমাদের দেওয়া হয় না। আমরা কিন্তু রাইড কন্টিনিউ করতেই থাকি যতটা এগিয়ে রাখা যায়। এটা সবাই করি, এটা আমিও করি। তো আজকে এবার এই জিনিসটা যেটা সেটা হচ্ছে হাইড্রেশন ব্যাগ। ফার্স্টে আমি বলে দিই এইটার ব্যাগটার কাজ কি। দেখো, এই ব্যাগটা হচ্ছে কোনো প্লাস্টিক লাগেনি, এটা আমার অ্যামাজন থেকে নেওয়া। অ্যামাজনে এটা হচ্ছে, আমি তোমাদেরকে বায়োতে লিঙ্ক দিয়ে দেবো, খুব একটা বেশি দাম পড়ে না এই ব্যাগটার। দেখো রাইডা অনেক কোম্পানির ব্যাগ আছে, সেগুলোর দাম প্রায় বলতে গেলে 3000-এর সামথিংয়ের কাছাকাছি। একটু ডিজাইন করা থাকে, কাটিং করা থাকে, জাস্ট অ্যাজ ইট ইজ, কোনো মানে ওর মধ্যে আলাদা কিছু থাকে না। বাট এইটা যেটা, এটা কিন্তু তোমরা নর্মাল টাইমে 1400-1500-র মধ্যে অ্যামাজন থেকে ইজিলি পেয়ে যাবে। আর যদি কোনো অফার সিজন চলে বা ফেস্টিভ সিজন চলে, এই ব্যাগটাই তোমরা 2000-এর মধ্যে পেয়ে যাবে। এবার এই ব্যাগটা নেওয়ার কারণ হচ্ছে, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল এর মেন রিজনটা থাকে শরীরকে আমাদের ডিহাইড্রেট করা। ব্যাগটা আমি ফার্স্টে তোমাদেরকে দেখাই। দেখো এখানে একটা ছোট চেন আছে, যে কোনো কিছু সামনে ক্যারি করার জন্য, দেখতে পাচ্ছ, মানে নর্মাল কিছু ছোট্ট কোনো ওআরএসের প্যাকেট বা কোনো ডকুমেন্টস হালকা পাতলা যেটা আর কি আমাদের বারবার হাতের সামনে লাগে, বা যে কোনো কিছু গাড়ির রিলেটেড কোনো WD-40 বা চেন ক্লিনার বা চেন লুপ, এনিথিং। সেকেন্ড, এখানে এরপরে যেটা আমাদেরকে দেয় সেটা হচ্ছে এখানে একটা চেন আছে। তো এই চেনটা আমি তোমাদেরকে খুলে দেখাই। এই চেনটা আমি যখন খুলবো, যে দেখো এখানে ভিতরে একটা ভালো মানে একটা স্পেস আছে এখানে, প্লাস এখানে আরেকটাও স্পেস দিয়েছে। এটা কিন্তু ডকুমেন্টস ক্যারি করার জন্য, মানে তোমরা লাইসেন্স, আরসি বা আধার কার্ড দূরে যখন কোথাও পারমিটের ক্ষেত্রে যেগুলো আর কি লাগে, সেটা এখানে ক্যারি করতে পারবে। এটা হচ্ছে সেকেন্ড, যেটা চেন দিয়ে আটকানো থাকে। প্লাস এখানে কিন্তু দেখো একটা হেডফোন যারা ইউজ করতে চাও, তবে আমি কোনোদিন সাজেস্ট করবো না যে বাইক চালানোর সময় কেউ হেডফোন ইউজ করবে, তবে এইগুলো তোমরা কোথাও ঘুরতে গেলেও ইউজ করতে পারবে পিঠে, অসুবিধা নেই। সেকেন্ড চেনটা আসা যাক। সেকেন্ড চেনটা আমি একবার খুলে নিই, অনেকটাই বড়, আর এক হাত দিয়ে তো ভিডিও করতে ক্লিপ বলবো, এটা আর কি প্রবলেম থাকবে। তো সেকেন্ড চেনে দেখো, এখানে আমি তোমাদেরকে দেখি এই যে কাপড়টা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মেনলি দেওয়া, এটা কিন্তু ওয়াটারপ্রুফ, যাতে তোমাদের এই ব্লাডার থেকে, এটার ব্যাপারে তোমাদেরকে পরে আসছে একটা জিনিস বুঝি, তোমরা যদি এখানে জলীয় কিছু জিনিস রাখো যেটা তোমাদের লিক করার সম্ভাবনা থাকে, তো সেটা যদি তোমাদের এর ভিতরে পড়েও যায়, এটার বাইরে কিন্তু বেরোবে না, কারণ এই জিনিসটা ওয়াটারপ্রুফ, ঠিক আছে। এটার ভেতরে সামনে দেখতে পাচ্ছ যে তোমাদেরকে স্পেস দেওয়া আছে। এবার আসি আমাদের ব্যাগের মেন পার্টটায়, যে এটা কি সেটা তোমরা দেখতে পাচ্ছ।
আমি এটা একবার আগে বার করে নিই। তো আমি ব্যাগের ভিতর থেকে ব্লাডারটাকে বার করে নিয়েছি। এর পিছনেও কিন্তু এরকম ওয়াটারপ্রুফ কভার দেওয়া আছে, প্লাস এখানে আরও কিছু এক্সট্রা জিনিস ক্যারি করা যাবে, সেই জিনিসটা পরে আসছি। মেন যেটা ব্যাগের এই উদ্দেশ্য সেটা হচ্ছে এই ব্লাডার কি দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই যে হালকা হালকা কিন্তু এর ভিতরে জল আছে। এটা কি জিনিস, এটা হচ্ছে তোমরা যখন দূরে কোথাও রাইডে যাও, এটা একটা 2 লিটারের একটা ব্লাডার দেয়, এখানে কিন্তু তোমরা জল নিতে পারবে। এটা ওপর দিয়ে তোমাদেরকে, ওপর দিয়ে না, এই যে ঢাকনাটা এখান দিয়ে আমি যদি খুলি, এই জিনিসটা খুলে গেল, এই যে এখান দিয়ে কিন্তু দেখো ভিতরে জল আছে, আমি কিন্তু টেস্ট করেছি। তো তোমরা এটা জল নিতে পারবে। এখানে কিন্তু লেখা আছে দেখো 2 লিটার, এই যে দেখতে পাচ্ছ কি না জানি না, ঠিক করে তোমরা ভিডিও পজ করলে দেখতে পাবে 2 লিটার লেখা আছে। তার মানে তোমরা কিন্তু রাইডে যাওয়ার সময় 2 লিটারের জল ইজিলি ক্যারি করতে পারবে। এবার তোমরা যদি এটাকে পিঠে রাখো তাহলে এটা তোমাদেরকে, এই যে পাইপটা যেটা দিয়েছে, এরকম একটা পাইপ থাকে যেটা থেকে কিন্তু তোমরা এটা ইজিলি যে কোনো রকমের রাইডে গেলে হেলমেট তোমাদেরকে না খোলা ছাড়াই এটাকে কিন্তু তোমরা ইউজ করতে পারবে। এটা একটা ছোট ঢাকনা থাকবে, এই ওপর দিয়ে এই ঢাকনাটা খুলবে। এবার সে একটু ব্যাগের পার্টে, তো এখানে তোমরা যদি জলটা রাখো এর মধ্যে, এখান দিয়ে এই যে এরকম একটা জিনিস কাট করে দেওয়া আছে, তোমাদের চেন কোনো রকম খোলা রাখতে হবে না, জাস্ট এখান দিয়ে তোমাদেরকে পাইপটা বার করতে হবে। এবং ব্যাগের পিছনের পার্টটা আসলে যে এটা হচ্ছে তোমাদের পাইপটাকে ধরে রাখবে, এখান দিয়ে এসে তোমরা নর্মালি যে কোনো, এখানে একটা চেনে হয় এখানে আটকিয়ে রাখতে পারো বা এটার মধ্যে আটকিয়ে রাখতে পারো। এটা হচ্ছে এটার সিস্টেম, আমি তোমাদেরকে দেখাবো যে সেট আপটা করে কেমন লাগে। এবার আসি সাইডে, এখানে কিন্তু সাইডেও দুটো চেন দেওয়া রয়েছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। এবার এইখানে কিন্তু তোমরা যে কোনো রকমের কুইক কিছু ক্যারি করা যায়, মানে কোনো ড্রাই ফুড বা কিছু ক্যারি করতে কিন্তু এখানে পারবে। তবে এখানে মোবাইল ফোন কি ঢোকানো যাবে? তো আমি একবার ট্রাই করে দেখি। এটা আমার রিয়েলমি সেট, অনেকটাই বড়, হয়তো ঢুকবে না এখানে, না ঢুকে যাবে যদি তোমাদের, হ্যাঁ ঢুকে যাবে। দেখো ফোন কিন্তু এখানে ইজিলি ফিট হয়ে গেল, বাট এটা কিন্তু ওয়াটারপ্রুফ না, এটা তোমরা একটু খেয়াল রাখবে, এটা একদমই ওয়াটারপ্রুফ না। এই যে চেনটা আমি আটকিয়েও দিতে পারবো এখানে, একটা ফোন কিন্তু পুরো ফোনের সমান স্পেস হয়ে গেল। আমার ফোনটা হচ্ছে 6.5 ইঞ্চি স্ক্রিন, সেম কিন্তু এদিকেও তোমরা একটা স্পেস পেয়ে যাবে। আর এখানে ব্যাগটা টাইট করার জন্য দেখো এখানে একটা ক্লিপ টাইপের সিস্টেম দিয়ে দিয়েছে একটা, যেটা দিয়ে তোমরা পারবে। আর নিচেও একটা এই যে ক্লিপ টাইপের, এটা যদি খুলি জিনিসটা খুলে যাবে। আর পিছনে সব থেকে ভালো ব্যাপার হচ্ছে পিছনে যে জিনিসটা ইউজ করেছে সেটা কিন্তু দেখো একটু মেশ টাইপের। এবার মেশ কি হয়, তোমরা যখন জ্যাকেটের ওপর দিয়ে এটা পরবে না, হাওয়া পাস করতে কিন্তু খুব সুবিধা হবে, পিছনে কোনো রকম হেভি ফিল হবে না। তো এটা আসলে এবার আমি তোমাদেরকে দেখাবো যে ব্লাডারটা ঢুকিয়ে কীরমভাবে এটা তোমরা ইউজ করবে। ব্লাডার কিন্তু এখানে সেট করা হয়ে গেছে, ব্লাডারটা এখানে রাখতে হয়। আর এই যে যেই আউটলেট পাইপটা বেরিয়েছে দেখো, এখান দিয়ে এরমভাবে এনেছি আমি, আমার হাতও বেরিয়ে যাচ্ছে, এখান দিয়ে এনে পিছনে যে ক্লিপ সিস্টেমটা করা রয়েছে এই ক্লিপের মধ্যে আমরা জাস্ট আটকিয়ে দিলাম। তো কি হবে, যখন তোমরা রাইড করবে এটা কিন্তু এরকম, মানে হাওয়া দিলে তো এটা অতিরিক্ত নড়বে, তো এই ক্লিপটা আটকানো থাকলে এটা কিন্তু নড়বে না। এবার আমি তোমাদেরকে দেখাবো যে এটা পিঠে নিয়ে কেমন লাগে। তো একটু অকওয়ার্ড লাগবে যেহেতু আমি এটা একা করছি, তো আমি তোমাদেরকে পরে নিই, কারণ অ্যাডজাস্টমেন্টটা দেখানোটা খুব দরকার, যারা ভিডিওটা দেখবে তাদের কাছে ফুল ইনফরমেশনটা থাকে এই জিনিসটা কেনার আগে। দেখো আমি কিন্তু এখন হাইড্রেশন ব্যাগটা পরে নিয়েছি, তো লুকটা অনেকটা এরকম, যেটা আর কি নিজেকে অনেকটা রাইডার ফিল মনে হচ্ছে, যদিও আমি কোথাও এখন রাইডে বেরোচ্ছি না, জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি। দেখো পাইপটা কিন্তু আমার এই পিঠের এখান দিয়ে এসে এই ক্লিপটায় আটকেছে। তোমরা একটু খেয়াল করে নেবে যখন অন্য কোনো প্রোডাক্ট কিনবে, এই ক্লিপটা যাতে দেয়া থাকে, এই যে এইরকম টাইপের ক্লিপটা, কারণ এটা যদি না দেওয়া থাকে তোমাদের কিন্তু পাইপটা পুরো ঝুলে থাকবে এবং ওয়াটার লিকেজের সম্ভাবনা থাকতে পারে। পাইপটা এখান দিয়ে এসে দেখো এখানে আটকে থাকবে। এবার যখন তোমরা খুলবে তখন এই যে এখান দিয়ে জাস্ট খুলে এটা তোমরা খেতে পারবে এখান দিয়ে জলটা। আর আটকানোর সময় এই যে এখান দিয়ে জাস্ট একবার ঢুকিয়ে দিলে কিন্তু এই পাইপটা আটকে থাকবে। এ হচ্ছে সেট আপ। আর নিচে এখানে তোমাদের এখানে যে সাইড ক্যারি করার জিনিসটা এটা থাকবে, আর এই সাইডে হচ্ছে যে আমার ফোনটা রাখা ছিল, তোমাদেরকে ঢুকিয়ে দেখালাম এরকম। পিছন থেকে অনেকটা এরকম লাগবে, আমি অতটা দেখাতে পারছি না, তাও চেষ্টা করছি যতটা দেখানো যায়। অনেকটা স্কুল ব্যাগের মতনই পিছন থেকে লাগবে এরকম, পিছন থেকে অনেকটা এরকম লাগছে। তোমরা একটু হাত দিয়ে অ্যাডজাস্টমেন্ট করে দেবে,
ভালো ফিল হচ্ছে, কোনো রকম অসুবিধা নেই। আর সামনে দেখে অনেকটা এরকম লাগবে সাইড থেকে, দেখতে পাচ্ছ। আর পাইপটা থাকবে এই যে এইখানে বরাবর। আর আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, একটা বিশাল বড় প্ল্যান করে ফেলেছি আমরা রাইডের, তবে সেটা এই বছরে না, সামনের বছরে আছে। মোটামুটি 3-4 মাস মতো দেরি আছে। তো এখন আমি সেই ব্যাপারে কিছু বলতে চাইছি না, অবশ্যই পরবর্তী কোনো ভিডিওতে ঠিক বলবো আমাদের যখন রাইডটা কমপ্লিটলি প্ল্যান হয়ে যাবে, তবে আমরা যাচ্ছি এটা ফাইনাল, কিন্তু এখনও পুরোপুরি সেটা ঠিক হয়নি, সেটা পরের খবর। তবে সেই জন্যই এটা কেনা। তো এটা অলমোস্ট এরকম ছিল জিনিসটা, দেখতে পাচ্ছ। যারা পাহাড়ে টাহাড়ে ঘুরতে যাও বা সাইকেলিং করো, এরকম একটা জিনিস কিন্তু কিনতে পারো, খুবই ভালো হবে। আর যেরকম আমি ভিডিও শুরুতে বললাম, এটার যে লিঙ্কটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। খুব একটা হাই বাজেটের মধ্যে না, সবার তো হাই বাজেট থাকে না, যারা কমের মধ্যে খুঁজছো এই জিনিসটা খুব ভালো। আর লং টার্মের ক্ষেত্রে দেখো কীরকম, ওটা আমি তোমাদেরকে না ইউজ করে বলতে পারবো না। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, যারা যারা তোমাদের রাইডার বন্ধু আছে বা যারা যারা এরকম হাইড্রেশন ব্যাগের একটা জেনুইন রিভিউ খোঁজ করছিলে, তাদের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো একটা সাবস্ক্রাইব করে দিও বস, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব তোমরা যদি কমেন্ট করো তখন কিন্তু আমারও আরও ইচ্ছা করে নতুন ভিডিও বানাতে। চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। ততদিন সবাই ভালো থেকো। যারা বাইক নিয়ে চালাচ্ছ অবশ্যই হেলমেট পরো, সাবধানে রাইড করো, স্টে সেফ, স্টে হেলদি। টাটা।